প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং এই ঘোষণাটা করার, এই প্রতিষ্ঠা করার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা হচ্ছে যে 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে, বিশেষ করে একজনের শাসন ব্যবস্থা বাকশাল কে বাদ দেওয়ার পরে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেই শূন্যতাকে পূরণ করবার জন্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে তিনি সেই সময়কার উপযোগী এবং ভবিষ্যৎমুখী একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং তিনি সমস্ত দলগুলোকে নিয়ে একসাথে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে তখনই তিনি যে চিন্তা করেছিলেন একটা রিকনসিলেশন ব্যাপার ছিল, একটা সমস্ত দলগুলোকে নিয়ে তিনি একটি দল গঠন করেছিলেন, যে দলটির মূল লক্ষ্যটি ছিল যে একটি জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা নতুন দর্শন তিনি বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসেছিলেন। অর্থাৎ আমরা এই বাংলাদেশের মানুষ, আমরা স্বতন্ত্র, আমাদের ভৌগোলিক সীমারেখা, সেই সীমারেখা ছাড়াও এই সীমারেখার মধ্যে মানুষগুলোর একটা আলাদা সংস্কৃতি আছে, আলাদা ধর্মবোধ আছে, আলাদা দৃষ্টি আছে, আলাদা ভাবনা আছে, আকাঙ্ক্ষা আছে। সেগুলোরই সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদের দর্শন তিনি সামনে নিয়ে এসেছিলেন। এবং সেখানে মূল বিষয়টি ছিল যে শুধু বাঙালি নয়, এখানে বাঙালি ছাড়াও অন্যান্য গোত্রের, বর্ণের, অন্যান্য ধর্মের, সব ধর্মের সব মিলিয়ে এক জাতি মিলিয়ে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ। এবং তারপরেই আপনারা লক্ষ্য করবেন যে এটা কিন্তু আমাদের ন্যাশনালিজমের যে বিতর্কটা ছিল, সেই বিতর্কটা কিন্তু দূর হয়ে গিয়েছিল, একটা সার্বজনীন একটা জাতীয়তাবাদ, সেই দর্শনটা প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এবং সেটাও ছিল আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বহুদলীয় গণতন্ত্রের যে চিন্তা, সেই চিন্তা থেকে, এবং একদলীয় ব্যবস্থাকে বাদ দিয়ে তিনি বহুদলীয় ব্যবস্থাকে নিয়ে এসেছিলেন। এবং অত্যন্ত সফলভাবে তিনি সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য, বাস্তবায়ী রূপ দেওয়ার জন্য 79-এ পার্লামেন্ট ইলেকশন হয়েছিল, সেখানে সবগুলো দল অংশ নিয়েছিল। এবং তার মধ্যে আমাদের দেশের জাতীয় রাজনীতিতে যারা সবচেয়ে বড় অবদান রেখেছিলেন, তারাও কিন্তু সেখানে নির্বাচিত হয়ে এসেছিলেন। পরবর্তীকালে আপনারা দেখেছেন যে এরশাদ, স্বৈরাচার, তারা অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করার পরে যখন এরশাদ সাহেব একটা নির্বাচিত প্রেসিডেন্ট সত্তার সাহেবকে সরিয়ে একটা সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, এরপরে সেই সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু লড়াইটা শুরু করেন, সেটাও কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদ থাকার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার নেতৃত্বেই কিন্তু এই আন্দোলন তার গতি পায় সবচেয়ে বেশি, এবং একটা সর্বোচ্চ চূড়ান্ত পরিণতির দিকে যায়। সেখানেও বিএনপির ভূমিকা ছিল সবচেয়ে বড় ভূমিকা। এবং 90 সালে সেই ছাত্র জনতার যে আন্দোলন এবং গণঅভ্যুত্থান, সেটার পরে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে বিএনপির কন্ট্রিবিউশন, বাংলাদেশ জাতীয় দলের যে অবদান গণতন্ত্রের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এই কথাটা সবসময় আমি স্মরণ করিয়ে দিতে চাই। আজকে পরবর্তীকালে দেখেন যে সেই 90-এর গণঅভ্যুত্থানের পরে, বিএনপি সরকার গঠনের পরে দেশনেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। এটা হচ্ছিল একটা আপনার মৌলিক পরিবর্তন, সেটাও কিন্তু বেগম জিয়া করেছেন। আমি ইতিহাস বলতে চাই না, পরবর্তীকালে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি যখন উঠে এসেছিল, আমরা প্রথম দিকে আমরা এটাকে আপত্তি করলেও পরে জনগণের দাবিকে মেনে নিয়ে সে গণতন্ত্রকে সম্মান দেখিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্ট, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারকে তিনি সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। এই কথাগুলো ভুললে চলবে না। তো আজকাল বিভিন্নভাবে বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে
একটা প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে কিন্তু এই বিএনপি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বরাবর। এরপরে আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ফ্যাসিবাদ ক্ষমতায় আসার পরে 2009 সাল থেকে বোধ হয় না, আমরা 7 থেকেই 2008 থেকেই কিন্তু আমরা এই মুখোমুখি হয়েছি আবার গণতন্ত্রকে। আপনার বিশেষ করে 2007 সালে যে 1/11 যে আপনার সরকার গঠন হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করে, তার বিরুদ্ধে কিন্তু বিএনপি মুখ খুলেছিল এবং আমাদের ছাত্র দল সেদিন আন্দোলন করেছিল, ইফ ইউ প্লিজ রিমেম্বার, তাই না? এবং তারপরে আন্দোলন চলছে, আমরা কিন্তু আপনার ওই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। 2012 সালে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা আবার আমরা চালু করলো, তখন এই বিএনপি কিন্তু আমার সেটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার এখনো মনে আছে, তিনি তার বক্তব্যে সেই প্রেস কনফারেন্সে পরিষ্কার করে বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশে চরম রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হলো এবং সংঘাতের রাজনীতি শুরু হলো। সেটা প্রমাণিত হয়েছে বিগত বছরগুলোতে। আজকে দেখুন, তখন থেকে কিন্তু বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে। এই সংগ্রাম লড়াইয়ে আমাদের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। আমাদের হিসাব মতে প্রায় 800 মানুষ গুম হয়েছে। তার মধ্যে আমাদের সংসদ সদস্য ছিলেন, আমাদের নেতৃস্থানীয় নেতারা ছিলেন, কর্মীরা ছিলেন, ছাত্র ছিল, যুবক ছিল, সব বিএনপির লোক ছিল। আমি আজকে এটাকে এই জন্য বলছি যে অনেকে এটাকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। পরবর্তীকালে আমাদের বিভিন্ন আন্দোলনে আমাদের প্রায় 2000-এর ওপরে আমাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আরেকটা হাতিয়ার তারা নিয়েছিল মামলা। এই মামলাতে আমাদেরকে পর্যদস্ত করার চেষ্টা করেছে এবং 1,46,000 মামলা করেছে। প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। এবার আপনারা দেখেন, বিগত কয়েক বছরে, 2-3 বছরে আমরা যে আন্দোলন করেছি, সেই আন্দোলনের প্রথম দিকে আমাদের যেটা ছিল আপনার দ্রব্যমূল্য বৃদ্ধির আপনার মূল্য প্রতিবাদে, মূল্যবৃদ্ধির প্রতিবাদে, এবং সেই আন্দোলনে আমাদের 22 জন আমাদের নেতাকর্মী সহ প্রাণ দিয়েছে। এবং এই আন্দোলনে দেখেন, এই আন্দোলনে আমাদের হিসাব মতে আমি এখন মতো পেয়েছি 198 জন, বোধ হয় যতদূর আমরা দেখেছি, 198 জন আমাদের বিএনপি ছাত্রদল, আমাদের স্বেচ্ছাসেবক দল, যুব দলের প্রাণ দিয়েছে। এবং আমি নিজে গিয়েছিলাম আপনার এই হসপিটালগুলোতে আহতদের দেখতে। 124 জন ছিল পঙ্গু হাসপাতালে, তার মধ্যে 90 জন ছিল আমাদের ছাত্র দলের। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বলতে হবে, প্রচার করতে হবে। আমরা যে গণতন্ত্রের জন্য আমরা যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছি, এই কথাগুলো আপনাদেরকে নিজেদেরকেই বলতে হবে। আমি আমার দলীয় নেতাকর্মীদের বলতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে আমরা ধন্যবাদ জানাতে চাই ছাত্রদেরকে, ধন্যবাদ জানাতে চাই জনগণকে, রাজনৈতিক দলগুলোকে, যে তারা আজকে একটা বিপ্লবের মধ্যে দিয়ে এই ভয়ানক ফ্যাসিবাদ হাসিনাকে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমাদের সামনে কিন্তু অনেক বড় সংগ্রাম, অনেক বড় লড়াই। সেই লড়াইটা কি? এই বিজয়কে সংগত করা, সুসংগত করা। এই বিজয়কে যদি আমরা সুসংগত করতে না পারি, তাহলে আবার কিন্তু নব্য ফ্যাসিবাদ এসে হাজির হবে।